একটি সিমেন্টের ব্যারেল আর তার ভেতরে জমাট বাঁধা একটি নিষ্পাপ কিশোরীর দেহ। ৪৪ দিন ধরে চলা ইতিহাসের সবচেয়ে নির্মম নির্যাতন। জুনকো ফুরুতার সাথে যা ঘটেছিল তা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। ১৯৮০ সালের জাপান। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ১৭ বছরের একটি মেয়ে। তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় একটি নির্জন বাড়িতে। কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কোনটি? ওই বাড়িতে খুনিদের মা বাবা থাকা সত্ত্বেও কেউ জুনকোকে বাঁচাতে এগিয়ে আসেনি। প্রতিটি দিন ছিল একটি জীবন্ত নরকের মতো। শারীরিক ও মানসিক নির্যাতনের সকল সীমা তারা পার করে ফেলেছিল। জুনকো বারবার বাঁচার আকুতি জানাচ্ছিল, কিন্তু তার কান্না দেয়াল পার হয়ে বাইরে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত যখন পুলিশ সেই ব্যারেলটি খুঁজে পায়, তখন ভেতরের দৃশ্য দেখে শিউরে উঠেছিল পুরো পৃথিবী। কিন্তু আসল রহস্য এখনও বাকি। ওই পিশাচরা কি তাদের পাপের শাস্তি পেয়েছিল, নাকি জাপানের আইনের ফাঁক দিয়ে তারা আজও মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছে? জুনকো ফুরুতা সেই লোহমশক ৪৪ দিনের পুরো কাহিনী জানতে এখনই আমাদের চ্যানেলে দেওয়া সম্পূর্ণ ভিডিওটি দেখুন।